আসছে পরবর্তী খবরে। কেন্দ্র সরকারের ৩ ভাষা নীতিকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা। হিন্দি গিলে খেয়েছে উত্তর ভারতের ২৫টি ভাষাকে। জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে ভাষা যুদ্ধের ডাক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনের। তামিল আবেগকে উস্কে দিয়ে ভোট টানার চেষ্টা করছে ডিএমকে, এমনটাই দাবি বিজেপির। ভাষা যুদ্ধের আবহ তামিলনাড়ুতে। হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তামিলনাড়ু সরকার। তামিল অস্মিতাকে উস্কে দিয়ে মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনের দাবি, 25টি ভাষাকে গিলে খেয়েছে কেন্দ্রের হিন্দি আগ্রাসন। সতর্ক না হলে তামিল ভাষাকে ধ্বংস করে দেবে হিন্দি। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে স্ট্যালিন লেখেন, কখনো ভেবেছেন কত ভারতীয় ভাষাকে হিন্দি গ্রাস করেছে? ভোজপুরি, মৈথিলি, কোরুক, মুন্ডারি এবং আরও অনেক ভাষা এখন ধুঁকছে। একচেটিয়া হিন্দি চালুর উদ্দেশ্যে প্রাচীন মাতৃভাষাকে হত্যা করা। উত্তরপ্রদেশ এবং বিহার কখনোই শুধু হিন্দি হৃদয়পুর ছিল না, তাদের আসল ভাষা এখন অতীতের ধ্বংসাবশেষ। এই ভাষাযুদ্ধের কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের ৩ ভাষা নীতি। ২০২০ সালে জাতীয় শিক্ষানীতির অন্তর্গত ৩ ভাষা নীতিতে বলা হয়েছে, ছাত্রছাত্রীরা ৩টি ভাষা বাধ্যতামূলকভাবে শিখবে: ইংরেজি, হিন্দি এবং স্থানীয় ভাষা। ৩ ভাষানীতি প্রয়োগের মাধ্যমে হিন্দি শিক্ষা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে দাক্ষিণাত্যের রাজ্যগুলি থেকে অভিযোগ উঠেছে। I've been saying this for the last 1 year. I've been talking everywhere about this. A lot of regional languages have gone. Hindi has been like taking over all the regional language. That is our major demand here, and we are not against any specific language. We are against the imposition of a certain language in Tamil Nadu. জাতীয় শিক্ষানীতির কোথাও বলা হয়নি যে নির্দিষ্ট কোনো রাজ্যে কোনো একটি ভাষা চাপিয়ে দেওয়া হবে। তাই তামিলনাড়ু সরকারের অবস্থান একেবারে অযৌক্তিক, দাবি কেন্দ্রের বিজেপি সরকারের। কেন্দ্র আরও জানায়, হিন্দি সহ পছন্দের যে কোনো ভাষা তৃতীয় ভাষা হিসেবে বেছে নিতে পারবেন পড়ুয়ারা। তারপরেও অবশ্য বিতর্ক থামেনি। ভাষা যুদ্ধে একের পর এক বিতর্ক দক্ষিণের রাজ্য জুড়ে। কলকাতা টিভি।